আজকে তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া। এটা বাঙালির ভীষণ পছন্দের একটি রেসিপি। তাহলে চলুন কি করে তৈরি করি দেখে নিই। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ পোস্ত, 5টা গোটা কাজু আর নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব বা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড লো আছে এটা নাড়াচাড়া করে নেব, তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। দেখুন 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর এটা শুকনো ঘুরিয়ে নেব আগে। এইভাবে যদি শুকনো ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পোস্ত আর সর্ষেটা খুব ভালোভাবে বাটা হয়। শুকনো ঘুরিয়ে নেওয়ার পর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতন আদা আর 5-6 কোয়া রসুন। এবার সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটা খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে নিয়েছি আমি 4টে কাতলা মাছের পিস। মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়েছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে এইভাবে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে মাছগুলো দিয়ে দিয়েছি সব। এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই। আমি এখানে কাতলা মাছ দিয়ে করছি, আপনারা চাইলে রুই মাছ দিয়ে এটা করতে পারেন। দেখুন মাছগুলো এরকম উল্টো পাল্টো হালকা একটু লালচে রং আসার পর এটা তুলে নিতে হবে তেল থেকে। মাছ তুলে নেওয়ার পর কড়াইতে আরও 1 চামচ তেল দিয়েছি আমি। তারপরে দিয়ে দিলাম ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে আছে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের একদম মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা একটু লালচে করে ভেজে নেব। তবে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে দেবেন। এতে করে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। যদি একটু বড় বড় বা মোটা মোটা করেন তাহলে কিন্তু ঝোলের সঙ্গে বা গ্রেভির সঙ্গে মিশবে না। দেখুন পেঁয়াজটা হালকা একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। দিয়ে দেবো এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এই কাতলা মাছের কালিয়াতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে কাতলার কালিয়ার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ মতন গরম জল। জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। 1-1.5 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে এটা 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। দেখুন আমি 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। মাঝে একবার ঢাকনাটা খুলে মাছটা উল্টে দিয়েছিলাম। আর দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসছে।
এবার সব শেষে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। তারপরে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট। তারপরে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই কাতলা মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর এই রেসিপিটি বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে কেমন হয়েছিল।